একজন অসুস্থ স্ত্রী মারা যাবে জেনে সে তার স্বামীকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আমি মারা যাওয়ার কতদিন পরে তুমি আর একটা বিয়ে করবে? এই কথা শুনে স্বামী বলল, যতদিন পর্যন্ত তোমার কবর একেবারে শুকিয়ে না যায় ততদিন পর্যন্ত আমি আর বিয়ে করব না। স্ত্রী বলল, আচ্ছা, আমার মাথা ছুঁয়ে কথা দিতে পারবে? স্বামী বলল, আরে পাগলি, আমি তোমাকে ছুঁয়ে কথা দিলাম। স্বামীর মুখে এই কথা শুনে স্ত্রী খুশি হয়ে বলল, জানো তো, আমার এত অসুস্থতার দিনগুলোর মধ্যে আজ আলাদা একটা শান্তি অনুভব করছি। স্বামী বলল, তোমার কথার কিছুই বুঝতে পারলাম না। তখন স্ত্রী বলল, ও তোমার বুঝতে হবে না। এর কয়েকদিন পর তার স্ত্রী মারা গেল। প্রতিদিন তার স্বামী কবর জিয়ারত করতে যেত। প্রথম দিকে তার বুকটা খুব হাহাকার করত, তাই কবরের পাশে দাঁড়িয়ে বলতো, তোমাকে ছাড়া আমি সত্যিই নিঃস্ব। তোমার রেখে যাওয়া স্মৃতিগুলো প্রতিনিয়ত আমাকে ভীষণ কষ্ট দেয়। কিন্তু সময়ের সাথে সাথে কষ্টের পরিমাণ কমতে লাগলো। সে চিন্তা করলো, এভাবে একা আর কতদিন। তাই অন্য ভাবনা তার মাথায় ঘুরতে লাগলো। কিন্তু অবাক হয়ে দেখলো, এত দিন হয়ে গেল অথচ কবরের ভেজা মাটি শুকাচ্ছে না। এটা কিভাবে সম্ভব? একদিন কবরের পাশ দিয়ে স্বামী হেঁটে যাওয়ার সময় দেখলেন তার শালা বোনের কবরের পাশে যাচ্ছে একটি বালতি হাতে নিয়ে। সে অবাক হয়ে প্রশ্ন করলো, কি রে, হাতে বালতি নিয়ে কই যাস? শালা বলল, আপু মারা যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিল প্রতিদিন ওনার কবরে পানি ঢালতে, এতে বুঝি আমার বোনটা কবরে শান্তি পাবে। এই কথা শুনে লোকটির বউকে দেয়া প্রতিজ্ঞার কথা মনে পড়ল। নিজের অজান্তেই চোখের কোণ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। লোকটি ভাবছে, স্ত্রীর ভালোবাসা আসলেই অদ্ভুত। তার গভীরে না গেলে কখনো তা অনুভব করা সম্ভব নয়। নারীরা সব কিছু ভাগাভাগি করতে পারলেও নিজের স্বামীর ভাগ অন্যকে দিতে চায় না, সেটা জীবিত হোক কিংবা মৃত্যুর পর। লোকটি আবারও স্ত্রীর কবরের পাশে গিয়ে বলল, প্রিয়তমা স্ত্রী আমার, আমি সারা জীবন তোমার হয়ে থাকব, তোমার স্থান আর কাউকে দেব না। একজন স্ত্রী কখনোই তার স্বামীর ভাগ কাউকে দিতে চায় না, এমনকি মৃত্যুর পরেও না। স্ত্রীকে ভালোবাসুন, সম্মান করুন এবং তাকে ছোট ছোট বিষয়গুলোর মাধ্যমে খুশি রাখার চেষ্টা করুন। সে খুশি থাকলে আপনি খুশি থাকবেন, শান্তিতে থাকবেন, আপনার পরিবার শান্তিতে থাকবে, খুশি থাকবে এবং সুখে থাকবে। ইগো ঝেড়ে ফেলুন। স্বামী স্ত্রীর সম্পর্কে আর যাই চলুক না কেন, ইগো চলে না। আপনাদের সম্পর্ক ভালো থাকলে আপনার সন্তানেরা অনেক ভালো মানুষ হবে। একটা সন্তান তখনই সবচেয়ে ভালো ফিল করে যখন তারা বাবা মাকে একসাথে হাসতে দেখে, তারা দেখে তাদের বাবা মা একে অপরকে সম্মান করে। এটা সন্তানদের জন্য একটা বিরাট পাওয়া। সুতরাং আপনারা আপনাদের দাম্পত্য জীবনকে সুন্দর এবং সুখের করুন, আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুন্দর প্রজন্ম হিসেবে গড়ে তুলুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।